জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আবেগঘন বক্তব্য। মিস্টার প্রেসিডেন্ট, প্রিয় সহকর্মীবৃন্দ, যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে তখন গাজা ভূখণ্ডে প্রতিনিয়ত জীবন প্রদীপগুলো নিভে যাচ্ছে। শুধু তাই নয়, সবকিছু ছিন্ন ভিন্ন করা হচ্ছে অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে। ৩৫,০০০-এর অধিক মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তাছাড়া ৮০,০০০-এর অধিক মানুষ আহত হয়ে কাতরাচ্ছে। ২০ লাখের উপর মানুষ বাস্তুচ্যুত এবং সবকিছু যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন কোনো শব্দ নেই যেটা ফিলিস্তিনিদের ভয়াবহ অবস্থাকে বর্ণনা করার জন্য উপযুক্ত। যখন সকল গাজাবাসীকে এক কোণে জড়ো হতে বাধ্য করা হয়েছে, যেখানে জীবনের আশা অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত সংকীর্ণ স্থানে সকলকে অবরুদ্ধ করা হয়েছে, যেখানে প্রতিনিয়ত তাদের উপর বৃষ্টির ন্যায় উড়োজাহাজ থেকে বর্ষিত বোমা শিকারীর মতো তালাশ করছে, যেখানে দুর্ভিক্ষ তার অবস্থান পাকাপোক্ত করেছে, যার ফলে আমাদের অত্যন্ত ঝুঁকিতে থাকা নারী ও শিশুরা মারা যাচ্ছে। ইসরায়েল গাজার প্রবেশপথগুলো খোলার পরিবর্তে বন্ধ করে দিয়েছে, যার মধ্যে রয়েছে রাফা ক্রসিং। রাফা ক্রসিং বন্ধ করে দিয়ে সেখানে অপেক্ষমান মানবিক ত্রাণ সহায়তাকারীদের উপর আক্রমণ এবং আনরুয়া সদর দফতরের কর্মীদের লাঞ্ছিত করেছে। সারা বিশ্ব যখন যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, ইসরায়েল তখন গাজাবাসীর উপর মানবসৃষ্ট খরা চাপিয়ে দিয়েছে। আর তাদের পরিকল্পনা হচ্ছে সবকিছু ধ্বংস করে ফেলা। যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে তখন গাজার প্রতি ইঞ্চি জায়গা হত্যাযজ্ঞের সাক্ষী হচ্ছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত অসংখ্য গণকবর আবিষ্কৃত হচ্ছে। হাসপাতালগুলো আর চলছে না। নির্দয় পাষাণ্ডগুলো নিরীহ ফিলিস্তিনিদের গ্রাস করছে। যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আরও হাজার হাজার মানুষ হত্যার প্রস্তুতি নিচ্ছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা করছেন যে ফিলিস্তিন তাদের অস্তিত্বের জন্য হুমকি। এজন্য তিনি ও তার ষড়যন্ত্রকারীরা মিলে ৭৬ বছর ধরে চলে আসা নাকবা অর্থাৎ মহাবিপর্যয়ের নির্মম সমাপ্তি টানতে চাইছেন। ইসরায়েলের যুদ্ধে সকল ফিলিস্তিনিদের সাথে তাদের দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীরা প্রতিদিন পশ্চিম তীর এবং জেরুজালেমে ফিলিস্তিনিদের হত্যা করছে। তাদের বুলডোজার সর্বত্রই ফিলিস্তিনি সম্প্রদায়কে বাস্তুচ্যুত করছে এবং ঘর বাড়িগুলো ধ্বংস করছে। আমি বহুবার শুনেছি ফিলিস্তিনিরা স্থিতিশীল। হ্যাঁ, আমরা স্থিতিশীল, কিন্তু কোনো জাতি, কোনো পরিবার, কোনো ব্যক্তি চিরকাল এরকম দুর্দশা সহ্য করে থাকতে পারে না। জন্ম থেকে অপরিণত বয়সে মৃত্যু, প্রজন্মের পর প্রজন্ম মেনে নিতে পারে না। কোনো অভিভাবকের এমন ভয়, এমন ক্ষমতাহীনতা থাকতে পারে না। কোনো শিশু এমন ভয়াবহ অবস্থায় থাকতে পারে না যে অবস্থায় ফিলিস্তিনি শিশুরা রয়েছে। যখন আমি কথাগুলো বলছি, ঠিক এই সময় ১৪ লাখ রাফায় থাকা ফিলিস্তিনি জানে না তারা কি আগামীকাল বেঁচে থাকবে নাকি নিহত হবে। রাফা থেকে তারা কোথায় যাবে? যাওয়ার জন্য তাদের আর কোনো জায়গা নেই। মিস্টার প্রেসিডেন্ট, আমি এই কক্ষে ইতোপূর্বে শতাধিকবার উপস্থিত হয়েছি, অধিকাংশই বেদনাদায়ক পরিস্থিতিতে। কিন্তু আজ ফিলিস্তিনি জনগণ যে দুর্বিষহ পরিস্থিতির শিকার, পূর্বের কোনো পরিস্থিতির সাথে এর তুলনা হয় না। ইতোপূর্বে ফিলিস্তিন নিয়ে বহুবার ভোট হয়েছে, কিন্তু কোনোটিই আজকের মতো তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক নয়। আমাদের প্রতিনিয়ত বাস্তুচ্যুত, বশীকরণ, হত্যা, বর্ণবাদী আচরণ, গণহত্যা, এমনকি পরিষ্কারভাবে জাতিগত নিধনের মাধ্যমে পৃথিবীর মানচিত্র থেকে এবং পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। শত প্রতিকূলতার পরও আমরা টিকে আছি। আমাদের পতাকা অনেক উঁচুতে উঠছে, এমনকি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। এটা তাদের প্রতীক যারা ন্যায় বিচার ও স্বাধীনতায় বিশ্বাস করে। এটা তাদের জন্য যারা চরম অন্যায়ের মধ্যে নির্বিকার থাকতে পারে না। এটা সত্য যে আমাদের পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা যাবে না, কিন্তু যারা নিহত হচ্ছে কখনোই তাদের আর ফিরিয়ে আনা যাবে না। গাজার প্রতিটি মানুষ শারীরিক ও মানসিক যে লাঞ্ছনার শিকার হয়েছে তা আর কখনোই পূরণীয় নয়। আমরা না চাই জাতিসংঘ সনদ লঙ্ঘন করতে, না চাই আন্তর্জাতিক আইন অকার্যকর করতে। আমরা শুধু চাই সেগুলো আমাদের ক্ষেত্রে প্রয়োগ করতে। যখন ফিলিস্তিনি জনগণকে উৎখাত ও নির্মূলের প্রক্রিয়া চরম পর্যায়ে পৌঁছেছে, তখন আপনারাই সিদ্ধান্ত নিন, একটি জাতি তাদের পূর্বসূরিদের ভূমিতে স্বাধীনভাবে মর্যাদার সাথে বাঁচতে চায়। তাদের সাথে থাকবেন নাকি বিপরীত পক্ষ অবলম্বন করবেন? আপনারা কি শান্তির সাথে থাকবেন, যার জন্য আমাদের স্বীকৃতি প্রয়োজন, নাকি অস্বীকৃতি জানিয়ে ইতিহাসের বিপরীত পাশে থাকবেন? মিস্টার প্রেসিডেন্ট, আমি এই মিলনায়তনে দাঁড়িয়েছি আমাদের মুক্তি সংগ্রামকে সামনে রেখে। এতে কোনো সন্দেহ নেই, এমন একদিন আসবে যখন ফিলিস্তিন অন্যান্য স্বাধীন রাষ্ট্রের ন্যায় এই মিলনায়তনে সকলের সাথে অবস্থান করবে। দখলদারিত্ব, উপনিবেশবাদ, হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা আমাদের বিশ্বাস নয়, কিন্তু এগুলো আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যাদের অতীতে মুক্তি সংগ্রামের ইতিহাস আছে তারা জানবেন মুক্তি সংগ্রাম কি জিনিস। মুক্তি জীবনকে জয় করতে পারে, মুক্তি শান্তিকে জয় করতে পারে। আমরা শান্তি চাই, আমরা স্বাধীনতা চাই। আমাদের স্বাধীনতা শান্তির পথে বাধা নয়, বরং শান্তির একমাত্র পথ। আমাদের স্বাধীনতা তো ইসরায়েলের ভেটো কোনো বিষয় নয়, এটা আমাদের জন্মগত অধিকার। ইসরায়েলের মনোভাব পরিষ্কার যে তারা আমাদের ভূখণ্ড সম্পূর্ণ ধ্বংস করবে।
দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের কি অর্থ থাকে যদি ইসরায়েল আমাদের ধ্বংস করে দিতে চায়? মিস্টার প্রেসিডেন্ট, প্রিয় সহকর্মী ও বন্ধুগণ, এটাই হচ্ছে আমাদের প্রতি ন্যায় বিচারের চূড়ান্ত পদক্ষেপ, যা আপনাদের এবং আমাদের প্রতিষ্ঠাতা ও পূর্বপুরুষগণের উত্তরাধিকার এবং নতুন প্রজন্মকে যুক্ত করবে। মিস্টার প্রেসিডেন্ট, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মহানগরী থেকে প্রত্যন্ত গ্রামে পৃথিবীর সকল মানুষ ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। শুধু তাই নয়, সংগ্রাম করছে যুদ্ধবিরতির জন্য, স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য, দখলদারিত্বের পরিসমাপ্তির জন্য। একটি হ্যাঁ ভোট ফিলিস্তিনের অস্তিত্বের জন্য। এটা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ভোট নয়, তবে এটা তাদের বিরুদ্ধে, যারা আমাদের জন্মগত অধিকার থেকে বঞ্চিত করতে চায়। এজন্যই ইসরায়েল এটার এত বিরোধী। তারা আমাদের স্বাধীনতা ও দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান উভয়েরই বিরোধী। এটা হলো শান্তির জন্য বিনিয়োগ। আপনারা এটা কিভাবে ব্যাখ্যা করবেন? যেই দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের রেজুলেশনের দোহাই দিয়ে ইসরায়েল আজ থেকে ৭৫ বছর আগে জাতিসংঘের সদস্য হয়েছে, অথচ আজও ফিলিস্তিন জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য অপেক্ষা করছে। ফিলিস্তিনকে এর জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে? আর কতদিন? আপনাদের একটি ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি আপনাদের সহমর্মিতা। আমি জানি আবারও বিপুল পরিমাণে ভোট ফিলিস্তিনের পক্ষেই থাকবে। আমি আপনাদের এই নিশ্চয়তা দিতে চাই যে ফিলিস্তিনের পক্ষে আপনার ভোট আপনাকে এবং আপনার দেশকে গর্বিত করবে। যখন সকলেই বলছে ফিলিস্তিন মুক্ত করো, ফিলিস্তিন মুক্ত করো, তখন একটি হ্যাঁ ভোট দিয়ে স্বাধীনতা, শান্তি ও ন্যায়ের পক্ষে থাকুন। আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট।